আমরা এতদিন যাবত বুটস্ট্র্যাপের মাধ্যমে অনেক কিছু করার ট্রাই করছি অ্যান্ড আমরা অনেক কিছু করছি, বাট এখনো পর্যন্ত কিন্তু আমরা ইমেজেস নিয়ে বা ফটোস নিয়ে কিন্তু আমরা এখনো কোনো কাজকর্ম করি নাই। তো এবার আমরা এই ভিডিওতে ইমেজেস নিয়ে কাজ করব। বুটস্ট্র্যাপের মাধ্যমে কিভাবে ইমেজগুলোকে রেসপন্সিভ করতে হয়, কিভাবে ইমেজগুলোকে খুব স্মার্টভাবে দেখাইতে হয় ওয়েবসাইটের মধ্যে। সো এই বিষয়গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইমেজেস নামের যে ক্যাটাগরি সেটার মধ্যে কিন্তু আমরা আছি। তো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা ইমেজটাকে ধরে আমরা রেসপন্সিভ করতে পারবো। সো এইটা করতে গেলে আমাদের যে ক্লাসটা ইউজ করতে হবে সেটা img-fluid নামের ক্লাসটা ইউজ করতে হবে। এই ক্লাসটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ইমেজটা কি হবে, অটোমেটিকভাবে রেসপন্সিভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে ম্যাক্স উইথ। আমরা জানি ম্যাক্স উইথের মানে ম্যাক্সিমাম উইথ। এখানে ম্যাক্সিমাম উইথ তারা দিচ্ছে কত, 100%। আমরা যদি এই ক্লাসটা ইউজ করি যে ইমেজ ফ্লুইড, তাহলে কি হবে, আমাদের ইমেজটা যেটার মধ্যে থাকবে, এটা হতে পারে একটা ডিভের মধ্যে থাকতে পারে বা img নামের ট্যাগের মধ্যে থাকতে পারে, যেখানেই থাকুক সেটার ম্যাক্সিমাম উইথ হয়ে যাবে 100%। মানে তার প্যারেন্টের উইথ যত থাকবে এই ইমেজটার উইথও হয়ে যাবে তত। আর এই হাইটটা আছে না, হাইটটা অটো হয়ে যাবে, মানে ইমেজটা যত সাইজটা আছে এটা অটোমেটিকভাবে হাইটটা সেট করে নিবে। আমি যদি আপনাদের একটু লাইভে দেখানোর চেষ্টা করি, তো আমি গুগলে গিয়ে কোনো একটা ইমেজ আমি ডাউনলোড করতে পারি। ধরেন আমি এখানে গিয়ে কিছু একটা লিখতে পারি যে আমরা কোনো একটা ওয়েবসাইটে যাইতে পারি, unsplash.com ওয়েবসাইটে আমরা গেলাম। এখানে গিয়ে আমরা যে কোনো একটা ইমেজ আমরা নিতে পারি। এখান থেকে ইমেজটা নিলে কি হবে, এখান থেকে ইমেজগুলো কপিরাইট ফ্রি, এখানে কোনো কপিরাইট ইমেজ নাই, ঠিক আছে। ফ্রি পিক আছে, তারপর এইটা আনস্প্লাশ, এরকম আরও অনেক ধরনের ওয়েবসাইট আছে। তো এখানে গিয়ে আমি কিছু একটা লিখতে পারি যে ধরেন ফ্লাওয়ার কিছু একটা লিখতে পারি, যে ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড কিছু একটা লিখলাম আমি। তো লেখার পর এখান থেকে ধরেন আমি যে কোনো একটা ইমেজটা আমি ইউজ করতে পারি। এখান থেকে ধরেন আমি এই ইমেজটাকে ইউজ করব। তো আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ক্রেডিট দিতে হবে। আচ্ছা, আমি এটাকে ইউজ করব না, আমি এখান থেকে নিচের দিকে যাব। ধরেন আমি এই ইমেজটাকে ইউজ করতে পারি। সো আমি এখানে একটা ক্লিক করলাম। করার পর এই যেখানে ডাউনলোড নামের ডাউনলোড ফ্রি, এখানে একটা অপশন চলে আসছে। এখান থেকে আমি ক্লিক করে এটাকে আমি ডাউনলোড করে নিব। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। ওকে, তো এই যে ডাউনলোড হচ্ছে, ফাইনালি কিন্তু ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি যে কাজটা করব, আমি আমাদের যে প্রজেক্টটা আছে না, আমরা আমাদের প্রজেক্টটাকে ওপেন করি। এখান থেকে আমরা ডি ড্রাইভের মধ্যে করছিলাম বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল। তো এখানে কিন্তু ইমেজেস নামের একটা ফোল্ডার, আচ্ছা এখানে তো আমাদের ইমেজেস ছিল, তারপর আমরা হোদায় ডাউনলোড করলাম কিসের জন্য। তো আমরা এখান থেকে এই ইমেজগুলোকে কিন্তু ইউজ করতে পারি। তো আমাদের যেটা করতে হবে সেটা আমরা এখান থেকে এর আগের ভিডিওর কাজগুলোকে আমরা এখান থেকে রিমুভ করতে পারি। সো আমি সিলেক্ট করে ধরে এখান থেকে রিমুভ করে দিলাম, জাস্ট একটা কন্টেইনার থাকলো। এরপর আমরা আমাদের ব্রাউজারে গিয়ে ক্লিন করে নিব। দেখতে পাচ্ছেন সবকিছু ক্লিন করা হয়ে গেল। তো এবার আমি যে ট্যাগটা নিব সেটা img নামের ট্যাগটা নিব, যেহেতু আমি একটা ইমেজ এখানে ইউজ করতে চাচ্ছি। তো এরপর আমাদের এই এসআরসির মধ্যে সোর্সটা বলে দিতে হবে যে আমাদের ইমেজটা কোথায় আছে। তো আমাদের ইমেজটা কোথায় আছে, যেখানে দেখেন এখানে একটা ইমেজেস নামের ফোল্ডার আছে। তো আমাদের বলে দিতে হবে যে এখানে একটা ইমেজেস নামের ফোল্ডার আছে, আর এটার মধ্যে ঢুকতে গেলে আমাদের একটা স্ল্যাশ দিতে হবে। এরপর আমরা কোন ইমেজটাকে ব্যবহার করতে চাইতেছি। তো ধরেন এখান থেকে আমি এই যে বার্গার যে ইমেজটা আছে, burger.webp, এই ইমেজটাকে আমরা ব্যবহার করব। তো আমরা এই ইমেজটাকে সেট করলাম। এখন যদি আমরা এখানে গিয়ে একটা রিলোড করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের ছবিটা কিন্তু চলে আসছে, বাট ছবিটা কিন্তু অনেকটা বড়, যার কারণে কি হয়েছে যে নিচে কিন্তু একটা স্ক্রোল বার কিন্তু চলে আসছে। যে উপরের দিকে একটা স্ক্রোল বার, নিচের দিকে কিন্তু একটা স্ক্রোল বার চলে আসছে, মানে এই ইমেজটা কিন্তু আসলে কোনো রেসপন্সিভ নাই। তো আমরা যদি ওয়েবসাইটের মধ্যে রেসপন্সিভ ছাড়া যদি কোনো ইমেজকে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু বিগড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, ওয়েবসাইটের মধ্যে সবসময় রেসপন্সিভ টাইপের জিনিসপত্র আমাদের ব্যবহার করতে হবে, সেটা হোক ইমেজ বা সেটা হোক যে কোনো অন্য কিছু। তো এখন আমাদের কি করতে হবে, এই ইমেজটাকে ধরে রেসপন্সিভ করতে হবে। তো এই জন্য আমরা যে কাজটা করব, আমরা জাস্ট এই ইমেজের মধ্যে এসে যে কোনো একটা জায়গায় আমরা ক্লাস কল করব। তো আমি একটা ক্লাস কল করলাম। এবার আমাদের জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা এই ক্লাসের মধ্যে আমাদের বলে দিতে হবে যে img-fluid। ওকে, আমরা যদি এই ক্লাসটা দেই তাহলে কিন্তু আমাদের ইমেজটা যে আছে, ফটোসটা, এটা কিন্তু অটোমেটিকভাবে রেসপন্সিভ হয়ে যাবে, আমাদের কোনো ঝামেলা পোহাইতে হবে না। এবার যদি আমি এখানে গিয়ে রিলোড করি, লক্ষ্য রাখবেন রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে নিচে হরিজন্টাল টাইপের যে একটা স্ক্রোল বার ছিল সেটা কিন্তু চলে গেছে। আমাদের এইখানে মানে কন্টেইনারটা যত বড়, আমাদের ইমেজটাও কিন্তু তত বড় হয়ে গেছে। এবার ধরেন ফর এক্সাম্পল আমরা চাচ্ছি এই ইমেজটাকে একটা ডিভের মধ্যে ইউজ করতে। তো আমরা একটা ডিভ নিলাম,
আর এই ডিভের মধ্যে আমরা আমাদের ইমেজটাকে উঠায় দিলাম। এরপর এই ডিভের হচ্ছে আমরা ফিক্স একটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে ফিক্স একটা উইথ আমরা সেট করতে চাচ্ছি। তো আমরা এখানে বলতে পারি যে আমরা এই ডিভের একটা উইথ সেট করব, উইথ আমরা সেট করব এবং উইথটা কত পিক্সেলের মতো সেট করব, ধরেন আমি 500 পিক্সেলের মতো একটা উইথ সেট করব। তাহলে কিন্তু আমরা একটা উইথ সেট করে নিলাম। তাহলে এবার দেখেন আমাদের ইমেজটা কিন্তু অটোমেটিকভাবে এই ডিভের, আমাদের ইমেজটা আছে কার মধ্যে, এই ডিভের মধ্যে। এই ডিভটা হচ্ছে আমাদের ইমেজের প্যারেন্ট ডিভ। তো আমাদের এই ইমেজের প্যারেন্ট ডিভের উইথ যত, আমাদের ইমেজটা অটোমেটিকভাবে কিন্তু এই ডিভের মানে এই 500 পিক্সেলের মধ্যে চলে আসবে, এটার বাইরে কিন্তু সে যাবে না অটোমেটিকভাবে। আমি যদি এখানে গিয়ে একটা রিলোড করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমাদের ডিভটা যত বড় আমাদের ইমেজটাও কিন্তু তত বড় হয়ে গেছে। আমি যদি আপনাদের একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, ধরেন এই ডিভের মধ্যে আমরা একটা বর্ডারও সেট করতে পারি। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে আমি একটা বর্ডার সেট করতে চাচ্ছি, আর বর্ডারটা হচ্ছে 1 পিক্সেলের মতো, আচ্ছা 1 না 2 পিক্সেলের মতো মোটা, স্টাইলটা হবে সলিড, আর কালারটা হয়ে যাবে রেড কালার। এই টাইপের আমি একটা বর্ডার ইউজ করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্যারেন্ট ডিভের এরিয়াটা হচ্ছে এতটুকু, আর ইমেজটা অটোমেটিকভাবে কিন্তু ছোট হয়ে এই প্যারেন্ট ডিভের মধ্যে কিন্তু বসে গেছে। এই কিন্তু আমাদের এই ডিভটাকে ওভারফ্লো করে বাইরে যাইতেছে না। তো আমি যদি ধরেন কোনো কারণে আমার ইচ্ছা হচ্ছে আমি এই ডিভের উইডটাকে আরেকটু কমাবো, আমি এখানে 500 পিক্সেল না করে আমি এখানে 300 পিক্সেল করে দিব, তাহলেও কিন্তু কোনো প্রবলেম নাই, আমাদের ইমেজটা অটোমেটিকভাবে রেসপন্সিভ হয়ে যাবে। আমি যদি রিলোড করি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডিভের উইডটা হচ্ছে 300 পিক্সেলের মতো, এখন আমাদের এই ইমেজটাও কিন্তু 300 পিক্সেলের মতো চলে আসছে। আর আমরা যদি এখানে এই ক্লাসটা না দিতাম, এই যে ইমেজের মধ্যে আইএমজি ফ্লুইড, তাহলে কিন্তু এটা রেসপন্সিভ হইতো না। আমি যদি এখান থেকে এটাকে রিমুভ করি, তাহলে আপনি দেখতে পারবেন এটা কিন্তু আর রেসপন্সিভ হয় নাই, এটা কিন্তু আগের মতো চলে আসছে। এই যে নিচে কিন্তু হরিজন্টাল একটা স্ক্রোল বার কিন্তু চলে আসছে। তাহলে আমরা শুধুমাত্র জাস্ট একটা ক্লাসের মাধ্যমে, যেটার নাম হচ্ছে img-fluid, এই ক্লাসটার মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ইমেজকে ধরে বুটস্ট্র্যাপের মাধ্যমে রেসপন্সিভ করতে পারি খুব ইজি ভাবে। আমরা যখন এই ক্লাসটা দিতেছি তখন কিন্তু এটা অটোমেটিকভাবে রেসপন্সিভ হয়ে যাইতেছে। তো আপনি এই ভিডিওর মধ্যে থেকে জাস্ট আপনি এইটাই মনে রাখেন যে একটা ইমেজকে রেসপন্সিভ করতে গেলে আমাদের যে ক্লাসটা ইউজ করতে হয় সেটা হচ্ছে img-fluid, জাস্ট এই একটা ক্লাস। তো এরপর এটা নিচে হচ্ছে আরও কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো আমাদের বেশি একটা কাজে লাগে না, আবার লাগেও। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ আছে, মানে ইমেজটাকে আমরা চাইলে থাম্বনেল টাইপের হচ্ছে একটা ডিজাইন করতে পারবো। এই যে এটা হচ্ছে একটা ইমেজ, আর ইমেজের চতুর সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার টাইপের জিনিস আছে, মানে এটা দেখতে একটু সুন্দর লাগতেছে, মানে হচ্ছে এটা একটা থাম্বনেলের মতো লাগতেছে। তো এই টাইপের করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই ক্লাসটাকে ইউজ করতে হবে। তো আমরা এখানে গিয়ে হচ্ছে img-fluid না লিখে আমরা বলবো যে আমরা এটাকে থাম্বনেল করতে চাচ্ছি, img থাম্বনেল। তাহলে কিন্তু এটা আগের মতোই, মানে এইটার মতোই রেসপন্সিভও হবে এবং এটার সঙ্গে একটা এক্সট্রা ডিজাইনও কিন্তু চলে আসবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন আছে আমি বর্ডারটাকে এখান থেকে রিমুভ করে দিই, আমি জাস্ট বর্ডারটা আপনাদের বোঝানোর জন্য দিছিলাম। তো আমি এখান থেকে বর্ডারটাকে রিমুভ করে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন এটার সাইড দিয়ে কিন্তু হচ্ছে একটা এই যে বর্ডার টাইপের কিন্তু চলে আসছে, মনে হচ্ছে এটা একটা থাম্বনেল। এই যে আমি যদি জুম ইন করি, দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার টাইপের চলে আসছে। আর এই img থাম্বনেল ক্লাসটা দিলেও কি হবে, এটা অটোমেটিকভাবে রেসপন্সিভ হয়ে যাবে, যেমনটা হচ্ছে img-fluid এর বেলা হয়। তো আপনি এটা মনে রাখবেন। তো আপনি চাইলে এই ধরনের হচ্ছে থাম্বনেলও আপনি তৈরি করতে পারেন। এরপর আপনি চাইলে দুইটা ইমেজকে ধরে কিন্তু আপনি একই লাইনে পাশাপাশি বসাইতে পারেন। সেটা বসাতে গেলে কি করতে হবে, ফ্লুইড স্টার্ট আর হচ্ছে ফ্লুইড এন্ড দিলে হবে শেষের দিকে চলে যাবে, আর ফ্লুইড স্টার্ট দিলে প্রথম দিকে থাকবে। তো আপনি চাইলে এই ধরনের কাজকর্ম কিন্তু আপনি করতে পারেন। ধরেন আমি যে কাজটা করবো, আমি হচ্ছে এই ডিভের নিচে, আচ্ছা এটাকে আমি আরেকবার কপি করতে পারি, কপি করলাম, নিচের দিকে আমি আনলাম, অ্যান্ড আমি এখানে গিয়ে দেখবো যে আসছে কিনা, দুইটা ইমেজ দেখতে পাচ্ছেন নিচে নিচে চলে আসছে। তো এবার আমি এই দুইটা ইমেজকে ধরে হচ্ছে পাশাপাশি একই লাইনে বসাবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এই ডিভের মধ্যে না নিয়ে আমি জাস্ট ইমেজ ট্যাগটাকেই রাখি। আমি জাস্ট ডিপটা আপনাদের বোঝানোর জন্য দিছিলাম, তো আমি ডিপটাকে এখান থেকে রিমুভ করতে পারি, করলাম। জাস্ট আমাদের হচ্ছে দুইটা ট্যাগ আছে, দুইটা ট্যাগেরই নাম হচ্ছে ইমেজ ট্যাগ। তো এবার আমি যদি এখানে গিয়ে দেখি যে আগের মতো আছে কিনা, দেখতে পাচ্ছেন এই যে আগের মতো বড় হয়ে চলে আসছে। এবার আমি এই দুইটা জিনিসকে একই লাইনে পাশাপাশি বসাবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এই ক্লাসের মধ্যে গিয়ে আমাদের বলতে হবে যে এটাকে আমরা ফ্লুইড হাইফেন, প্রথমটাকে আমরা স্টার্টের দিকে রাখতে চাইতেছি, আর পরের যে ইমেজটা আছে এই পরের ইমেজটাকে হচ্ছে আমরা ফ্লুইড এন্ডের দিকে নিয়ে যেতে চাইতেছি, মানে দুইটাকে আমরা দুই দিকে নিয়ে যাব। এন্ড আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইমেজের একটা ফিক্স উইথ দিতে হবে। তো আমি যে কোনো জায়গায় একটা গিয়ে স্টাইল অ্যাট্রিবিউট আমি নিতে পারি, আর এখানে আমি বলতে পারি যে এটার যে উইথ আছে উইথটা হয়ে যাবে 300 পিক্সেলের মতো কিছু একটা। আর এই যে সেকেন্ড নাম্বার যে ইমেজটা আছে এখানেও গিয়ে হচ্ছে আমি একটা স্টাইল অ্যাট্রিবিউট নিতে পারি, আর এখানেও আমি বলতে পারি যে এইটারও যে উইথ আছে এইটার উইথ হয়ে যাবে 300 পিক্সেলের মতো কিছু একটা। তাহলে এবার যদি আমি এখানে যাই, গিয়ে একটা রিলোড করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন দুইটা জিনিস কিন্তু একই লাইনে
লাইনে পাশাপাশি বসে গেছে। তো আপনি চাইলে দুইটা বা একাধিক জিনিসকে কিন্তু আপনি পাশাপাশি বসাইতে পারেন কিসের মাধ্যমে, এই যে ফ্লোয়েট নামের যে ক্লাসটা আছে এটার মাধ্যমে। বাট এটা কিন্তু আমরা ফিউচারে করব না, আমরা ফিউচারে হচ্ছে ডিসপ্লের মাধ্যমে করব। তো আমি জাস্ট আপনাদের এমনিতেই দেখাইলাম। তো ওকে, এটার নিচে যদি আমি যাই, আপনি চাইলে হচ্ছে যে কোনো একটা ইমেজকে ধরে কিন্তু আপনি মাঝখানেও নিতে পারেন। তো আমরা চাইলে আমরা কিন্তু এইটাও করতে পারবো। এটার নিচে যদি আমরা যাই, আমরা চাইলে হচ্ছে টেক্সট সেন্টার করেই কিন্তু আমরা এই ইমেজটাকে হচ্ছে আমরা মাঝখানে নিতে পারবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, ইমেজ ট্যাগের বাইরে হচ্ছে আমাদের একটা প্যারেন্ট ট্যাগ নিতে হবে, আমরা ডিপ ট্যাগ নিতে পারি, এবং সেই ডিপ ট্যাগটাকে বলে দিতে হবে যে টেক্সট সেন্টার, তাহলে কিন্তু এটা মাঝখানে চলে আসবে। আর আমরা যদি এই যে কর্নারগুলোকে একটু শেপে আনতে যাই, তাহলে আমাদের এই যে রাউন্ডেড নামের ক্লাসটা দিয়ে দিতে হবে, যেটা হচ্ছে আমরা এর আগেও দেখে আসছি। ওকে, তো আপনি চাইলে এইভাবে এই কাজগুলোকে করতে পারেন। অ্যান্ড আপনি চাইলে হচ্ছে একটা পিকচার নামের ট্যাগের মধ্যে কিন্তু হচ্ছে আপনি একটা ইমেজেস নিতে পারেন, এরপর হচ্ছে আপনি সোর্সটাকে বলে দিতে পারেন। ওকে, তাহলে কিন্তু এটা হচ্ছে অনেক সুন্দর একটা রেসপন্সিভ ইমেজ কিন্তু হয়ে যাবে। তাহলে আপনি এই ইমেজেস নামের ক্যাটাগরি থেকে জাস্ট আপনি একটা বিষয় মনে রাখেন, সেটা হচ্ছে একটা ইমেজকে ধরে রেসপন্সিভ করতে গেলে আমাদের যে ক্লাসটা ইউজ করতে হয় সেটা হচ্ছে আইএমজি ফ্লুইড। আর আমরা যদি সেটাকে হচ্ছে থাম্বনেল টাইপের একটা রেসপন্সিভ করতে চাই, তাহলে হচ্ছে আমাদের আইএমজি থাম্বনেল নামের যে ক্লাস সেটা আমাদের দিতে হবে। তাহলে হচ্ছে এক্সট্রা একটা বর্ডার টাইপের একটু থাম্বনেল টাইপের চলে আসবে। বাট আমরা ম্যাক্সিমাম হচ্ছে ইউজ করবো যেটা, সেটা হচ্ছে আইএমজি ফ্লুইড। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে টেবিলস নিয়ে।